This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। প্রেস কর্নারে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো টিভি9 বাংলার দুপুরের সুপার প্রাইম টাইমে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা বললেও কম বলা হয় এবং একটার পর এক মৃত্যুর ঘটনা। মৃত্যু মিছিল বলতে আমরা বাধ্য হচ্ছি, মৃত্যু মিছিল। তার কারণ 265টি দেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, 41 জন জখম। ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ চলছে, কোথাও কোনো প্রাণের স্পন্দন যদি একটু পাওয়া যায় তাহলে তাকে বাঁচানোর চেষ্টা, লাগাতার খোঁজ চলছে। গতকালের পর আজও উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের কিছুক্ষণ আগে জানালাম যে 265 দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 24 জন লোকাল মানে স্থানীয় মানুষজন, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়া রয়েছেন, বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করার জন্য ইতিমধ্যেই ডিএনএ টেস্ট শুরু হয়ে গিয়েছে। গতকালের পর আজও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বিমান দুর্ঘটনায় একাধিক জখম। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 41 জন। 41 জনের মধ্যে 32 জনের এমবিবিএস পড়ুয়া জানা যাচ্ছে। 41 জনের মধ্যে 5 জন আইসিইউ, 1 জন এইচডিইউতে চিকিৎসাধীন, বেশ কয়েকজন নিখোঁজ। আমার সহকর্মী নিরু এই মুহূর্তে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো বলা যেতে পারে, তার কাছ থেকে জানবো। নিরু, এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি জানালাম, লেটেস্ট আপডেট কি আছে যদি আপনি বলেন প্লিজ। আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় 265টি দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে হৃদস্পন্দন খোঁজার চেষ্টা। আমি আরো একবার যোগাযোগ করেছি আমার সহকর্মী নিরুর সঙ্গে। নিরু, এখনো পর্যন্ত আর কি আপডেট, লেটেস্ট কি আপডেট পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, অডিও আসছে। এইদিকে আপনি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সব এখানে ছবিগুলো আসছে, খুবই পেইনফুল সব ছবিগুলো আসছে। আর অনেক একের পর এক বডিজ এখান থেকে আনা হচ্ছে পোস্টমর্টম রুমে। ঠিক বাইরে আমি দাঁড়িয়ে আছি, এটা খুবই ডিস্টার্বিং ছবিগুলো আমরা এখন এখানে হসপিটালে পোস্টমর্টম রুমের বাইরে দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনেক এখানে ডিজিজড ফ্যামিলির রিলেটিভস আর সব এখানে রয়েছে। আপনাকে ক্যামেরায় দেখাতে আমি চাইছি, অনেকগুলো লোকজন এখানে রয়েছে। ডিএনএ রিপোর্টসের লেটেস্ট যে আপডেটস এখন টিভি9-এর কাছে রয়েছে আমি আপনাকে জানিয়ে দিই। টোটাল 188 ফ্যামিলি মেম্বার্স এখন পর্যন্ত সিভিল হসপিটালের মধ্যে নিজেদের ডিএনএ স্যাম্পলস প্রোভাইড করে দিয়েছে। এখনও 50 থেকে বেশি ফ্যামিলিজের ডিএনএ স্যাম্পলসের জন্য তারা অপেক্ষা করছে। যারা ডিএনএ স্যাম্পলস দিয়ে দিয়েছে কাল দুপুর থেকে কালকে সন্ধ্যেবেলা থেকে গতকাল থেকে ডিএনএ স্যাম্পলস এখানে কালেক্ট করা হচ্ছে। আর সন্ধ্যেবেলার পর থেকে যারা ডিএনএ স্যাম্পলস দিয়েছে আর এখন যারা দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে 72 আওয়ার্সের পর তারা রিপোর্ট পাবে। আর এখানে ডিএনএ যারা ডিজিজড আছে তাদের সঙ্গে থেকে স্যাম্পলসগুলো সব ম্যাচ করা হবে আর তারপর ওদেরকে বডিগুলো হ্যান্ড ওভার করা হবে। আমার সঙ্গে একজন ফ্যামিলি মেম্বার রয়েছে যাদের रिलेटिव এই ফ্লাইটে ছিলেন, पैसेंजर এখানে ছিলেন। सर आपका नाम बताइए। मेरा नाम संजीव छाजेड़ है। आपके रिलेटिव इस फ्लाइट? हमारे रिलेटिव है, हमारा स्टाफ भी है। बहुत बड़ी एक दुर्घटना हुई है। कितने लोग सवार थे आपके इस फ्लाइट? हमारे एक मेरी फ्रेंड की डॉटर है और एक हमारा स्टाफ है, 2 जन इसके। क्या नाम उनका? संजना पालखी वाला है, वेरी यंग ब्यूटीफुल, माय फ्रेंड्स डॉटर, हार्डली एज ऑफ 25 over there. So she was going to London at the end of the day, but unfortunately accident is an accident and we have to accept the same thing. So वो यहाँ पे रहती थी या लंदन में रहती थी? यहाँ पे रहती थी। यहाँ पे लंदन किस लिए जा रही? लंदन उन लोगों का कुछ मीटिंग वगैरह था, उसके लिए वो लंदन वगैरह जा रही थी। यहाँ उनके फैमिली में कौन कौन रहते? फैमिली उनके फादर मदर 2 जन है। कहाँ पे रहते हैं? ये इधर ही अहमदाबाद में सिंधुवन रोड के ऊपर। और अभी उन डीएनए सैंपल्स फैमिली की तरफ से दे दिए? सैंपल कल हमने करा दिया है उन लोगों का। हमारा कोशिश यही है कि 3 दिन ये बहुत ट्रॉमा में जा रहा है, जो पीरियड जो निकल रहा है, तो फैमिली इज नॉट बीन एबल टू। सो एज अ फ्रेंड ऑफ देम आई एम ट्राइंग टू सी कि अगर वो बॉडी आइडेंटिफाई हो जाए, मिल जाए, अगर फेस रिकग्नाइज होता है तो
तो हम उनको हैंड ओवर करके तो दे कुड बी उनका ट्रॉमा हम कम कर सकते हैं। लेकिन वी आर सपोर्टिंग द गवर्नमेंट इज़ डूइंग एन एक्सेलेंट जॉब। तो वी नीड टू वेट। हमें ऐसा कहा गया है कि अभी मतलब 48 से 72 घंटे लग सकते हैं, क्योंकि सबका DNA मैच करना है, इट टेक्स इट्स ओन टाइम। सो वी आर कीपिंग अ लॉट ऑफ पेशेंस ओवर देयर एंड सपोर्टिंग द सिस्टम ओवर देयर व्हिच आर डूइंग अ एक्सेलेंटली फाइन जॉब। থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস। তো যেভাবে আমরা দেখছি এখানে ডিজিজদের ফ্যামিলি মেম্বার্স, ওদের রিলেটিভস এখানে এসছে, আর ওরা এখন এখানে হসপিটালের সঙ্গে পুরোপুরিভাবে যোগাযোগে রয়েছে। ডিএনএ স্যাম্পলস তারা দিয়ে দিয়েছে আর অপেক্ষা করছে ডিএনএ রিপোর্টস কবে পাবে। আর সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখি এরকম অনেক ফ্যামিলি মেম্বার্স ডিজিজদের এখানে রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা একজনের সঙ্গে কথা বলেছি, প্রহ্লাদ জি ওনার নাম ছিল, ওনার ওয়াইফ সরলা বেন বিজে মেডিকেল বয়েজ হোস্টেলে যে মেস ছিল সেখানে রাঁধুনি ছিলেন, কুক ছিলেন। গত 10 বছর ধরে উনি ওখানে কাজ করছিলেন রান্না করার। ওনার সঙ্গে ওনার 2 বছরের মেয়েও ছিল, যারা এখন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো ইনফরমেশন অথরিটিজের তরফ থেকে পাওয়া যায়নি। ওনার হাজব্যান্ড যে রয়েছেন প্রহ্লাদজি, ওনার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। উনি লোকাল পুলিশ স্টেশনে একটা কমপ্লেন ও মিসিং কমপ্লেন ফাইল করিয়ে দিয়েছেন সকালেই, আর হসপিটালেই রয়েছেন। উনি খুব কাঁদছেন, খুব দুঃখ রয়েছে ওনার যে জীবিত রয়েছে ওনার বউ না নেই, এখন কোনো কিছুই এখন জানা যাচ্ছে না। গতকাল সন্ধেবেলায় উনি হসপিটালে এসে নিজের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছেন। এখন 72 আওয়ার্সের পর উনি রিপোর্ট পাবেন, কিন্তু ওভারঅল যে এখানে রয়েছে সিচুয়েশনটা সেটা খুব বেশি পেইনফুল। আর ভিজুয়ালস যেটা হচ্ছে পোস্টমর্টম রুমের বাইরে বডিজগুলো যেভাবে আনা হচ্ছে সেটা খুবই ডিস্টার্বিং। ধন্যবাদ নীরু। আমার সহকর্মী নীরু এই মুহূর্তে হাসপাতালের সামনে থেকে সেই ছবি তুলে ধরছিলেন, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানে হাহাকার, সেখানে কান্নার রোল। পরিজনদের হারিয়ে শোকস্তব্ধ হয়ে আছেন সেখানে যারা এসছেন। কিছু বলছেন একজন, আমরা শুনবো। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH